শিব শঙ্করের জয়। হর হর মহাদেব। ধনুর্ধারী মহাদেব শিব শঙ্করের জয়। হর হর মহাদেব। 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 ওং জীবম স্বাহা স্বাহা। দেবতাদের শক্তি আরো তাড়াতাড়ি তাদের থেকে বিচ্ছেদ হয় ত্রিপুরায় যাচ্ছে। আহা, এই হচ্ছে বাস্তবিক আনন্দ, এই নৃত্য, এই সঙ্গীত, এই মদিরা। দিব্য পুরুষ একদম ঠিক বলেছিলেন, জীবন সার্থক তো এখন হয়েছে। একথা সত্য যে মন্দিরের থেকেও বড় হলো এই মদিরা, এই আনন্দ। এবার ত্রিপুরে এই আনন্দ আর স্তব্ধ হবে না। নিয়ে এসো, আরো মদিরা নিয়ে এসো। ভ্রাতাশ্রী, এই কালো ছায়াটা কিসের, যা ত্রিপুরকে গ্রাস করার চেষ্টা করছে? যেই হও না কেন আমাদের সামনে এসো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। রাহু, রাহু, তুমি বৃথাই এখানে এসেছো, কারণ তোমার গ্রহণ সূর্য বা চন্দ্রের ওপর চলতে পারে, আমাদের এই ত্রিপুরে নয়। গ্রহণ তো শুরু হবে তোমাদের রাজ্যতে এখন। মহাদেবের ক্রোধের গ্রহণ। সে এখন রথে আরোহণ করে তোমাদেরকে বধ করতে বেরিয়ে পড়েছেন। আর এটা ভুলে যেও না, তোমাদের ত্রিপুর সাম্রাজ্য সরল রেখায় আসতে চলেছে। তোমাদের ওই বরদানের কথা মনে আছে তো? যখন সহস্র বর্ষে আমাদের ত্রিপুরের 3 পুর এক সরল রেখায় অবস্থিত হবে, আর যখন মহাদেব একটাই বাণ দিয়ে 3 পুরের ওপরে প্রহার করবেন, প্রভু, শুধু এই মতন অবস্থাতেই ত্রিপুর এবং আমাদের বিনাশ সম্ভব। আমি তোমাদের এটাই সতর্ক করতে এবং স্মরণ করাতে এসেছি যে তোমাদের বিনাশ তোমাদের দিকে এগিয়ে আসছে। এর জন্য আমার প্রিয় অসুরেরা, যদি কোনো উপায় নিজেদেরকে রক্ষা করতে পারো তাহলে করে ফেলো, কারণ ভীষণই কম সময় আছে তোমাদের কাছে। ঠিক বলেছ তুমি রাহু, সময় এক নয়, কিন্তু অসুরদের বিনাশের জন্য নয়, আমাদের শক্তি আর শাসন পুনর্স্থাপনের জন্য। অসুরদের শাসন আর ত্রিপুর রাজ্যের স্বপ্ন প্রতিষ্ঠার জন্য। রাহু, তুমি যে সমাচার নিয়ে এসেছো তার থেকে কি এটা ভয়ানক দৃশ্য নয়? প্রভু মহাদেব আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু আমরা তো অনেক বছর ধরে এই গুপ্ত অসুর সেনা নির্মাণ করেছি। কিন্তু এই সেনারা ওনাকে এবং ওনার পুত্রকে আটকাতে সক্ষম হবে? শ্রী গণেশ এখানে এসে যতই সবকিছু জ্ঞাত হয়ে থাকুক এবং গিয়ে মহাদেবকে হয়তো বলেওছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের অসুর সেনা এখনো অদৃশ্য। এখন স্বয়ং মহাদেবও দেখবেন যে অসুররা বিনাশ করতে কতটা সক্ষম। সমস্ত সংসারে অসুর সেনা ভালত্ব বিনষ্ট করে নিজেদের অনুসারে নতুনত্ব সৃজন করবে।
ওং জুবম স্বাহা। স্বাহা। ওং জুবম স্বাহা। স্বাহা। এবারে আমিও দেখব আমাদের আসুরিক সৈন্যদের থেকে সংসারকে কে রক্ষা করবে। ওং ব্রুম হ্যুম স্বাহা। আমাদের অসুর সেনা জীবিত হবার জন্য প্রস্তুত। সফল হয়েছি আমি, পূর্ণ হয়েছে যজ্ঞ। এখন এই যজ্ঞাগ্নিকে আরো প্রজ্বলিত করবার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই তত্ত্বের জন্য অন্য কোনো শক্তির। তোমার একটি আদেশ অনুসারে এই সেনা বিনাশ করবার জন্য তৎপর হয়ে যাবে। আমি আমার কার্য করে দিয়েছি। এখন তোমরা ত্রিপুরাসুর নিজেদের কর্তব্য সম্পন্ন করো। হর হর মহাদেব। অসুর আর দেবতাদের মধ্যে মহাসংগ্রামের জন্য তৈরি হয়ে যাও। এমন এক মহাসংগ্রাম যেখানে অসুরদেরই বিজয় হবে। সৃষ্টির নতুন ইতিহাস রচনা করব আমরা অসুররা। মহাদেব আমাদের বিনাশ করতে এগিয়ে আসছেন, কিন্তু আমরাও ওনার বাণের উচিত উত্তর দেব। আমাদের মহা অসুর বাণে, আমাদের মহা অসুর বাণে। ত্রিপুর অসুর যোদ্ধারা ওঠো আর ভয়ানক সর্বনাশক বাণের সাহায্য নিয়ে নষ্ট ভ্রষ্ট করে দাও সেই বাণকে যা বাণই নয়, সেই ধনুককে যা ধনুকই নয়, ওই রথকে যা রথই নয়। এবার যাও, আমার মহা অসুর বাণ দিয়ে নষ্ট ভ্রষ্ট করে দাও মহাদেবের রথকে। যাও। যাও।
এ তো প্রভু মহাদেবের রথে অসুরী শক্তির মহাবান চালিয়ে এই ভণ্ড অসুরেরা নিজের দৃষ্টতার পরিচয় তো দিয়েই দিয়েছে। ওই আসুরিক তীরের ব্যাপারে কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। প্রভু মহাদেব, এই অসুরের বাণ আমাদের দিকে তীব্র গতিতে আসছে, আর আপনি বিষ্ণু বাণ একবার মাত্র প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয়বার এই বাণ পুনর্সংযোগ করা, সেটা হবে ভীষণ রকম অধার্মিকতা। নিজেদের রক্ষা করার জন্য ত্রিপুরাসুর এমন উপায় বার করেছে যাতে আমরা সবাই ফাঁদে পড়েছি। যদি আমরা শক্তি সম্পন্ন হতাম তাহলে অবশ্যই মহাদেবের সঙ্গে এই যুদ্ধে অংশ নিতে পারতাম। এবারে কি করব মহাদেব, কি করব? আমার বিশ্বাস যে পিতা বিষ্ণু অগ্নিবাণ প্রয়োগ করে নিজের রক্ষা করবে না, বরং ওটা দিয়ে কেবল ত্রিপুরাতেই প্রহার করবে। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। ব্যাস, এবার শীঘ্রই নষ্ট হতে চলেছে মহাদেবের রথ, যার পরে সব চিন্তার হাত থেকে মুক্তি পাবো আমরা। মা, আমাকে পিতার সাহায্য করতে যাওয়ার অনুমতি দাও। পুত্র, এই রুদ্রাক্ষের মালা মহাদেব এবং আমার আশীর্বাদ স্বরূপ গ্রহণ করো। আমার দৃঢ় বিশ্বাস যে সঠিক সময় এলে এই মালা তোমায় সাহায্য করবে। দাও মা। প্রণাম মা। চলুন মুশিক মশাই, চলুন প্রভু। এই অসুর বাণকে আমি ত্রিপুরকে বিধ্বস্ত করার লক্ষ্য থেকে চ্যুত হতে দেব না। ত্রিপুর যতক্ষণ না এক সরল রেখায় না যায়, বিষ্ণু বাণকে আমাকে এই প্রকারভাবে স্থিত রাখতে হবে। যদি ত্রিপুর এক সরল রেখায় আসার আগেই এই অসুর বাণ আমাদের রথে আঘাত করে, সর্বনাশ হয়ে যাবে। অসুর গুরু শুক্রাচার্য আমাদের সাফল্য দেখে অত্যন্ত প্রসন্ন হবেন। সুরক্ষিত থাকবে ত্রিপুর, বিনাশ হবে মহাদেবের রথের, আর প্রারম্ভ হবে এমন এক অসুর সাম্রাজ্য যা কখনো বিনষ্ট হবে না। আমি সফল হয়েছি।
পুরোহিত মশাই, এটাই সঠিক সময়। যদি সঠিক সময় শ্রী গণেশ যদি ওখানে পৌঁছেও যান, তাহলে সে সেই অসুরের সম্মুখে গিয়ে দাঁড়াবে কি করে? একদম সত্যি কথা। নিজের পিতার সুরক্ষার জন্য গজানন নিজেকে কোনো অতি ভয়ঙ্কর বিপদের মধ্যে টেনে আনছেন না তো? এমন এক সংকট যেখান থেকে বেরোনো তার নিজের জন্য প্রায় অসম্ভব হতে পারে। নারায়ণ নারায়ণ। নিজের আকার যতই বাড়া গণেশ, আমাদের অপরাজেয় অসুর সেনার সঙ্গে যুদ্ধে তোর বিনাশ হবে। গণেশ তো বানটা এমন ভাবে সহ্য করলো যেন কিছু হয়ইনি। এবার আমি কি করব? বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়! 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 অনর্থ, ঘোর অনর্থ। গণেশ তো আমার এই প্রয়াসকেও বিফল করে দিল। ত্রিপুরা সরল রেখায় আসছে, অর্থাৎ এবার পিতাশ্রীর দ্বারা এদের ধ্বংস হওয়ার সময় এসে গিয়েছে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি শিবপুত্র গণেশ। আমার অজেয় অসুর সেনা এখনো বাকি আছে। একদিকের বান তো তুমি আটকে দিয়েছ, কিন্তু যখন সমস্ত দিক থেকে বান আসবে, আক্রমণ হবে, তখন সেই আক্রমণ তুমি আটকাতে পারবে না। মহাদেবের রথ ধ্বংস হবেই হবে। এই পরিস্থিতি তো খুবই ভয়ঙ্কর। মহাদেব আর প্রথম পূজ্য গণেশ চারিদিক থেকে আসা এই সংকটকে কিভাবে আটকাবে? দেখো দেখো কেমন অনন্ত সেনা এরা। এদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। বিনাশ যদি আজ হয়, তাহলে দেবতাদের আর অন্য জীবেদের হবে। কারণ গোটা ত্রিপুর একই সরল রেখায় আসার আগে আমাদের এই সেনা মহাদেবের রথকে ধ্বংস করে দেবে। দেখো দেখো কিরকম অনন্ত সেনা এরা। এদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। এই অসুর সেনাদের তো আমি ধ্বংস করব।
এসো অসুর সেনা, এসো। মনে হচ্ছে শ্রী গণেশ ওই অসুরদের নিজের হাতে ধ্বংস করতে এবং তাদের বিনাশ করতে প্রস্তুত হচ্ছেন। শ্রী গণেশে কি করছেন? ত্রিভুর যে কোনো সময় মহাদেবের সম্মুখে আসতে পারে, আর উনি এমন ভাবে বসে আছেন যেন যেন ভোজন করতে এসেছেন। এসো এসো অসুর সেনা, এসো। সুরমশাই, মনে তো হচ্ছে দেবরাজ আর মাতা পার্বতী বিজয়ের পূর্বেই গজানন ভোজন শুরু করে দিয়েছেন। অসুর ভোজন। নারায়ণ নারায়ণ। এ আমাদের অসংখ্য অসুরের অজেয় সেনাকে এত সহজে কি করে ধ্বংস করছে? এবার ত্রিপুরাসুর পিছনের সেনাদের সঙ্গে ওপর থেকে আক্রমণ করবে। এদের তুমি আটকাতে পারবে না। গজানন নিজের পঞ্চগণেশ রূপ করলেন ধারণ। নারায়ণ নারায়ণ। विघ्न हरता प्रकट हुए पांच पांच रूपा, प्रतिरूप शुभ कारक प्रतिरूप अनूपा। त्रिपुरा की सेना का करने को संहारा, पंचरूप ने बनाया उनको आहारा। जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। আমার সৈন্য শেষ হতে পারে না। এদের ভোজন করা সম্ভব নয়। ওর উদর বিদীর্ণ করে আমার সেনারা বেরিয়ে আসবে। সুস্বাদু সুস্বাদু অসুর সেনা, দারুণ সুস্বাদু। অসুর সেনা হজম হয়ে গেল। দেবরাজ ইন্দ্র শেষ পর্যন্ত শ্রী গণেশ দৈত্য সেনাদের হজম করে আটকেই দিলেন। হ্যাঁ দেবর্ষি, আপনি ঠিক কথাই বলছেন। এবার মহাদেবের হাতে ত্রিপুর বিনাশ করতে কেউ আটকাতে পারবে না। এখন তো একমাত্র গুরুদেব শুক্রাচার্যের কৃপাতেই আমরা রক্ষা পেতে পারি। না হলে গণেশের জন্যে ওর পিতা মহাদেবের হাতে আমরা ধ্বংস হয়ে যাব।
আমরা কেন শক্তিহীন হয়ে যাচ্ছি? আমি রথকে নিজের শক্তি দিতে পারছি না কেন? সর্বদিব্য শক্তি সম্পন্ন এই রথ ধ্বংস হয়ে গেল। একই সর্বদিব্য শক্তি সম্পন্ন এই রথে দেবতাদের শক্তিও নির্গত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা রক্ষা পেয়ে গেছি। কিছুক্ষণের মধ্যেই সহস্র বছরের জন্য আমরা সুরক্ষিত হয়ে যাব। কি অনর্থ হচ্ছে? মহাদেবের রথ খণ্ড খণ্ড কেন হচ্ছে? আর তো মাত্র কিছুক্ষণ অবশিষ্ট আছে। কি করে পূর্ণ হবে মহাদেবের কার্য? ত্রিপুরাসুরকে কি করে শেষ করা যাবে? আমি জানতাম এই কার্যে বিঘ্ন তো একটা আসতই। এই বিঘ্নর কারণ কি? কেন এই দিব্য শক্তি সম্পন্ন রথ এভাবে ধ্বংস হয়ে গেল? কে? চতুরানন গণেশ, ধ্বংস হয়ে গেল ওই রথ যা কিনা আমাদের বিনাশের জন্য নির্মিত হয়েছিল। ধ্বংস হয়ে গেছে সেই বাণ, সেই ধনুক। এখন তো সময়ও আপনার হাত থেকে বেরিয়ে গিয়ে আপনাকে অসফল বানিয়ে তুলছে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 3 পুর একই রেখায় এসে আবারও আগের রূপ ধারণ করবে আর গতিমান হবে, আর আমাদের ওপর থেকে মৃত্যুর মেঘ সরে যাবে। তারপর সর্বত্র হবে অধর্মের বিস্তার। মাতাই আপনি কি বলছেন? এরকম হওয়ারই ছিল মানে? এ কেমন পরিস্থিতির সৃষ্টি হলো যা আমাকে বিচলিত করছে? রথের নির্মাণ তো স্বয়ং পুত্র গণেশ করেছিল। হ্যাঁ প্রভু মহাদেব, বরদানের সমস্ত নিয়মকে ভালোভাবেই সম্পন্ন করেছেন গণেশ। তাহলে এটা কেমন বিঘ্ন প্রভু, যে রহস্য আমাদের ত্রিদেবের কাছেও জ্ঞাত নয়? রথের নির্মাণে আমার দ্বারা কোনো ভুল হলো না তো? ভুল তো হয়েছেই, কিন্তু তা আপনার দ্বারা নয় শ্রী বিশ্বকর্মা। স্বয়ং মহাদেব করেছেন এই ভুল। আমার ভুল হয়েছে দেবী? কেমন ভুল? হ্যাঁ স্বামী, যাকে প্রথম পূজনীয়র স্থানে স্বয়ং আপনি এবং অন্যান্য দেবতারা অধিষ্ঠিত করেছিলেন, সেই পরম পূজনীয় গণেশের পুজো করতে ভুলে গেছেন আপনি। এই বিঘ্ন সেই ভুলেরই পরিণাম। মহেশ্বরী, তুমি কি সজ্ঞানে এ কথা আমায় বলছো? হ্যাঁ স্বামী, আমি সজ্ঞানেই বলছি। প্রথম পূজনীয় বিঘ্নহর্তা শ্রী গণেশের পুজোই এই বিঘ্নকে কাটিয়ে তোলার একমাত্র উপায়, যে পুজোর জন্য আর বেশি সময় অবশিষ্ট নেই। আমি যে ওর পিতা, পিতা হয়ে পুত্রের পুজো করব, এটা কিভাবে সম্ভব? সম্ভব নয় গণেশ।
এখন আমাদের অনিষ্ট করা আর সম্ভব নয়। স্বামী, দেরি করবেন না, এখনো সময় আছে। এখনো শ্রী দেবী, গণেশের বুদ্ধি বিবেচনা দ্বারা বিচার করে দেখো, পিতার দ্বারা পুত্রের পূজা মর্যাদার বিরুদ্ধ। আর গণেশ আমার পুত্র। আপনার পুত্র হওয়ার পাশাপাশি ও দেবতাদের ঈশ্বর, সমস্ত দেবতাদের অধিপতি হতো বলুন। মনে করার চেষ্টা করুন, ব্রহ্মদেবের সাথে স্বয়ং আপনি ঘোষণা করেছিলেন যে যে কোনো কার্য সম্পন্ন হওয়ার জন্য সর্বপ্রথম শ্রী গণেশের পুজো অনিবার্য। নির্ধারিত নিয়ম অনুসারে প্রথম পূজ্য তিনিই হবেন, যিনি এই প্রতিযোগিতায় প্রথম হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। আর সেই বিজেতা হল গজানন। যে কোনো শুভ কাজের পূর্বে সেই পূজাকে সম্পূর্ণ করতে হলে সর্বপ্রথম বিঘ্নহর্তা শ্রী গণেশকে পূজা করতে হবে। যে কার্য প্রথম পূজ্য গণেশকে পুজো করে আরম্ভ হবে তা অবশ্যই পূর্ণ হবে। নিজেরই ঘোষণা করা কথা আপনি নিজে কি করে ভুলে গেলেন স্বামী? আমি আমার ঘোষণা ভুলিনি মা, কিন্তু নিজের পুত্রকে পুজো করব। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। এই দিব্য প্রকাশ করতে গেল। ভ্রাতারা, এই কেমন দিব্য পঞ্চমুখী রূপ ধারণ করলো মহাদেব পুত্র? প্রভু, আপনি না বললেও আমি মহাদেবের কষ্ট বুঝতে পেরেছি দেবী। দেবাদিদেব আপনি, সৃষ্টির প্রজাপতি। যদি আপনি আপনার সংশয় দূর না করেন, আপনার সৃষ্ট নিয়ম পালন না করেন, তাহলে সবার জন্য সেই নিয়ম কি করে কার্যকর হবে? সংসার থেকে এই সমস্যা দূর হোক। প্রথম পূজ্য বিঘ্নহর্তার প্রথম পুজোর নিয়ম আপনার উদাহরণ দিয়েই স্থাপিত হোক, যার পরে শুদ্ধ মন আর ভক্তি দিয়ে করা কোনো ধর্মকার্যে কোনো বিঘ্ন যাতে না আসে, আর এরকম কোনো কাজ কোনোদিন যেন মাঝে না আটকে যায়, সেই জন্যেই এই লীলা রচনা করেছি আমি। দাঁড়ালেন কেন? নিজেদের জীবনের অন্তিম অট্টহাসির আনন্দ উপভোগ করুন, কারণ মৃত্যুর পরে অট্টহাসির সুযোগ পাবেন না আপনারা। অসম্ভব, আমাদের মৃত্যু সম্পূর্ণ অসম্ভব। এটা কেবল ভ্রম আপনাদের। মনে থাকে যেন, যতই চেষ্টা করুন না কেন, সর্বদা ধর্মেরই জয় হয়। ত্রিপুরা সরল রেখায় আসার আগে পিতা আবার নিজের স্থান নেবেন আর আপনাদের তিনজনকেই বধ করবে। আজ আমি আপনার লীলার রহস্য বুঝেছি প্রভু। যে নিজের সৃষ্ট নিয়ম পালন না করে, সে স্বয়ং নিজেকেই অপমান করে। কোনো কার্যের সফলতার জন্য নিয়মের পালন তো
অনিবার্য, তা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আর তাই আমি বিঘ্নহর্তা গণেশের পুজোর জন্য প্রস্তুত। এই পুজোর সফলতার জন্য আপনি পুজোর বিধির পথপ্রদর্শন করিয়ে কৃপা করুন। একজন সাধারণ হলুদ গণেশকে আমার প্রত্যক্ষ রূপ ভেবে আমার পুজো করা যেতে পারে, কিন্তু মাতা বিনা গণেশের অস্তিত্ব অসম্পূর্ণ। সেই জন্য মাতাকেও বিধিপূর্বক আমার স্বরূপের সাথে স্থাপনা করে হলুদ গণেশ রূপী আমার স্বরূপকে দূর্বা সহিত পান পাতার উপর আমাকে স্থাপনা করা হোক, যাতে আমি সিংহাসনে স্থাপিত হয়েছি এই আভাসটা পাই। তারপর পঞ্চ অমৃত দিয়ে স্নানের সহিত পুষ্পমালা দিয়ে নতুন বস্ত্র ধারণ করিয়ে আখের রস, গরুর দুগ্ধ, সুজি, চিড়ে, নারকেল আর গুড়ের ভোগ দিয়ে আমাকে প্রসন্ন করে সরল বিধি দ্বারা যেন আমায় পুজো করা হয়। অবশ্য প্রভু, কিন্তু এই শুভ কার্যে আসা সব বিঘ্নকে নষ্ট করে আপনার পুজোকে অধিক প্রভাবী করার বিধি বলে আমায় কৃপা করুন। আমার সহস্র নামের জপ আমার মহাপুজোর সমান। এবার আমি আপনাকে সেই সহস্র নামের সাথে পরিচয় করাচ্ছি। जग उद्धारक जग के कल्याण कारक, एक सहस्त्र नाम के विनायक है धारक। नाम स्वयं के सहस्त्र गजानन सुनाए, जय जय श्री गजानन जय जय गणराय। जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। প্রভু, আজ আপনি নিজ মুখে সহস্র নাম উচ্চারণ করে আমার সাথে সাথে সমাজ সংসারকেও ধন্য করেছেন। প্রভু, আজকের এই প্রণামী মহাগণপতি তিথি অনন্তকাল সংসারে স্থাপিত থাকবে, আর আমি এই সহস্র নাম জপ করে গণেশের পুজো করব। আমি এই আশীর্বাদ করছি যে এই প্রকার বিধি সহিত আমার সহস্র নামের জপ করে যে আমার পুজো করবে সে নিশ্চয়ই সফল হবে। সেই কাজ ত্রিপুরের বিনাশী হোক না কেন। প্রণাম প্রভু। আমাদের অন্ত অসম্ভব, কারণ আপনাদের বিঘ্ন এখনো বাকি রয়েছে, কিন্তু তা দূর করার উপায় নিয়ে ভাবনার সময় এখনো শেষ হয়নি। আপনাদের নিয়তিতে যা লেখা আছে তা তো হয়েই ছাড়বে, কারণ নিয়তির বিরুদ্ধে কেউ কিচ্ছু প্রাপ্ত করতে পারে না, আর নিজেদের নির্ধারিত সময়ের বেশি কেউ জীবিতও থাকে না। আমি স্বয়ং গিয়ে দেখি যে এই কার্যে আসা এই বিঘ্নর কারণ কি, আর এত অল্প সময় এই ওষুধের বিনাশ কি করেই বা সম্ভব। এখন তো দেখছি গণেশও ফিরে আসছেন। কি করে হবে ত্রিপুরের বিনাশ? কেমন করে হবে সৃষ্টির রক্ষা? এই বালক নতুন কোনো বুদ্ধি নিয়ে আসার আগে আমাদের বাঁচার উপায় বের করতে হবে। গুরুদেবী ভরসা। এখনো একটা উপায় বেঁচে আছে।
সংসারের সুরক্ষার জন্যে আজ এক পিতা নিজের পুত্রকে পূজা করবে। जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव। আমি জ্ঞাত গণেশ, তুমি এই কার্যের কোনো বিঘ্ন ঘটার ব্যাপারে চিন্তিত, যার কারণ আমারই একটা ভুল। কার্য নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য সর্বপ্রথম বিঘ্নহর্তা গণেশের পুজো করা উচিত। বিধিবৎ সেই পুজো আমি সম্পন্ন করিনি। পুত্র, আমাদের কাছে অধিক সময় আর নেই, সেই জন্য আমাদের এখন পুজো করার অনুমতি দাও, যাতে আমরা শীঘ্রই ধর্মরক্ষার জন্য ত্রিপুরাসুরের সর্বনাশ করতে সমর্থ হই। অবশ্যই পিতাশ্রী, যেমন আপনার আদেশ। दृश्य ये मनोहारी अद्भुत अनुपम, प्रथमतया प्रथम पूज्य काज पूजन, पूजा कर रहे पुत्र की शिव जटाधर, संग बैठी पार्वती माता भी सादर। गढ़ रही है हल्दी से माता गजानन, निर्मित करे शिव भी हल्दी गौरी पावन। पुष्प जनेऊ जल व पंचामृत चढ़ाए, मूर्ति को चढ़े मंगल मूर्ति को पाए। अंततः पूजा जब पूर्णता को पाए, सहस्त्र नाम पाठ भोलेनाथ सुनाए। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। সংকটের সৃষ্টি হচ্ছে। ত্রিপুরা এখনো অসুরক্ষিত, আর দেবতাদের রথ পুনঃ নির্মিত হচ্ছে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा, निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। কেমন করে হলো? এবার নিজেদের সুরক্ষা কি করে করব? আমরা সংকটে আছি, কিন্তু ওদের কাছেও অধিক সময় নেই ভ্রাতারা। আর অধিক সময় নেই আমাদের কাছে পিতা।
ত্রিপুরা এখন সরল রেখায় আছে। এবার নিজের স্থান গ্রহণ করে এই কার্য সম্পন্ন করুন আর নিশ্চিন্ত থাকুন। এইবার এই কার্যে আর কোনো সংকট আসবে না। এই দুষ্ট অসুরদের বধ হবে। এটা কিভাবে হলো? এখন এখন নিজেদের সুরক্ষা কি করে করব? মহাদেবের বান ত্রিপুরকে নষ্ট করতে পারে, যা ত্রিপুরে থাকবে না তাকে নষ্ট করতে পারবে না। ভ্রাতারা, মহাদেবের প্রহারের পূর্বে আমাদের এখান থেকে পালিয়ে নিজেদের রক্ষা করা উচিত। অন্যথা ত্রিপুরের সঙ্গে আমাদেরও বিনাশ সম্ভব। ঠিকই বলেছে ভ্রাতা। এক্ষুনি মহাদেব বান নিক্ষেপ করলে আমরা সবাই শেষ হয়ে যাব। আমাদের ত্রিপুর ছেড়ে যেতেই হবে। আমাদের শীঘ্র এখান থেকে যেতে হবে। ভ্রাতাগণ, কি হলো? ভয় পেয়ে পালানোর চিন্তা করছেন আপনারা? কিন্তু এবার আমি আবার আমার পিতাশ্রীর সাহায্যের জন্য ওনার সঙ্গে আছি। এবার আপনারা ওনার প্রহার থেকে পালাতেই পারবেন না। এটা আপনার ভুল ধারণা গণেশ, যে আপনি আমাদের অনুমতি ছাড়া ত্রিপুর নগরীতে প্রবেশই করতে পারবেন না। আমরা পালিয়ে যাওয়ার পর ত্রিপুর যদি ধ্বংসই হয়ে যায়, তাতেও আমাদের কোনো ক্ষতি হবে না। এখনো কার্য সম্পন্ন হয়নি। পিতার বাণের দ্বারা এদের বধ সুনিশ্চিত করার জন্য এদেরকে একই স্থানে রাখার কিছু একটা উপায় বের করতে হবে। পিতাকে কথা দিয়েছি আমি যে এই কার্যে আর কোনো সংকট আসবে না। এই কথা আমি অবশ্যই রাখবো। এই রুদ্রাক্ষের মালা আমার এবং মহাদেবের আশীর্বাদ স্বরূপ গ্রহণ করো। আমার বিশ্বাস যে সঠিক সময় এলে এ অবশ্যই তোমার পাশে থাকবে। পিতাকে করা মিথ্যে ভক্তি দিয়ে নিজেদেরকে এতদিন সুরক্ষিত রেখেছিলেন আপনারা, কিন্তু এবার আমি পিতার আশীর্বাদের শক্তি দিয়ে আপনাদের বিনাশের উপায় করে দেব। ভ্রাতারা, শীঘ্র করো, এখান থেকে দ্রুত বেরো, দ্রুত। অবশ্যই ভ্রাতা, নিজের গতি বাড়ানোর চেষ্টা করছি আমি। আরে, এ কোন দৈব বাধা আমাদের আটকাচ্ছে? এখানেই থাকতে বাধ্য করছে এই শক্তি। ভ্রাতারা, নিজেদের রক্ষা কি করে করবো আমরা?
ভ্রাতারা, এবার তোমাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করো। এই শক্তির বেড়াজালকে ভেঙে ফেলো আর এখান থেকে পালাও। করুন করুন, আরো চেষ্টা করুন। এবার আমার অসুর পরাজিত হবে না। এইবার আমি তোমায় কিছুতেই বিজয়ী হতে দেব না মহাদেব পুত্র। ভ্রাতারা, মনে হচ্ছে যেন বিপদ কেটে যাচ্ছে। ত্রিপুর সরল রেখা থেকে বেরিয়ে ত্রিকোণে আসছে। শুধু এই সরল রেখা থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা, তারপরে মহাদেব স্বয়ং আমাদের কোনো অহিত করতে পারবেন না। এই ত্রিপুর নিজের গতি আরো বাড়িয়ে আমাদের রক্ষা করতে পারবে না। কিন্তু এখন আর বেশি সময় নেই, আমরা রক্ষা পেতে পারি ভ্রাতা। বিনাশ হওয়ার থেকে বাঁচার আরেকটা সুযোগ দিচ্ছে আপনাদের। যান, নিজেদের বাঁচিয়ে নিন এবারে। আমরা নড়তে পারছি না কেন? বিঘ্নহর্তা শ্রী গণেশ এদের সামনে এতই বিঘ্ন উৎপন্ন করে দিয়েছেন যে এরা নিজেদের উড় ছেড়ে কোথাও যেতেও পারবেন না। অধর্ম বিনাশকারী মহাদেব মহাকালের জয়। গণেশ মহাদেব, আমাদের ক্ষমা করুন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। যদি আমরা কখনো কায়মনোবাক্যে মহাদেবের আরাধনা করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিন। আমাদের অপরাধের শাস্তি আমরা পেয়েছি, দয়া করে আমাদের অপরাধ ক্ষমা করে দিন। ক্ষমা করুন গণেশ, ক্ষমা করুন মহাদেব। পিতা, আপনি আমাকে একবার বলেছিলেন যে ভক্তি যদি কোনো অশুভ কারণেও করা হয় তাহলেও তার পরিণাম শুভ আর শোকনীয়ই হয়। এই জন্যে এদের ভক্তির ফল এদের দিন পিতা, এদের শাস্তি এবং এদের কষ্ট কম করুন আপনি। তারকাক্ষ, কমলাক্ষ, বিদ্যুন্মালী, এই জন্মে তোমরা দূষিত মনে হলেও তোমরা আমার যত পুজো করেছ তার পরিণাম স্বরূপ আমি তোমাদের বরদান করছি,
তোমাদের পরবর্তী জীবনে তোমরা আমার সত্যিকারের ভক্ত হিসেবে জন্ম নেবে। অধর্ম বিনাশক মহাকাল মহাদেবের জয়! 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 হর হর মহাদেব! যেই সফলতার আমি মাত্র মাধ্যম ছিলাম, তার বাস্তবিক শ্রেয় তো গণেশেরই পাওয়া উচিত। উনি সেই অধর্মী অসুরকে নিপাত করেছেন। ব্রহ্মদেবের দেওয়া বরদান সমস্ত স্থিতিকে পূর্ণ করেছে। যে কার্য প্রথম পূজ্য গণেশকে অর্চনা করে আরম্ভ হবে তা নিশ্চিত সফল হবে। মহাঅসুরী সেনাদের ওর উদরে লীন করে অসুরদের দুষ্ট কাজে বিঘ্ন ঘটিয়েছে। আর শেষে আশীর্বাদ স্বরূপ প্রাপ্ত রুদ্রাক্ষের মালার মহিমাতে অসুরদের ত্রিপুর থেকে যাওয়ার জন্য বাধ্য করেছে। সেই কারণে আজ থেকে বিশেষ চিহ্নযুক্ত রুদ্রাক্ষকে গজমুখ রুদ্রাক্ষ বলে ডাকা হবে। যে এই রুদ্রাক্ষকে ধারণ করে শুদ্ধ মনে কোনো প্রার্থনা করতে বসবে, তার সেই কার্য অবশ্যই পূর্ণ হবে। আজ তুমি এই দুষ্টদের অন্যায় কাজে বাধা দান করে এটা প্রমাণ করেছ গণেশ যে তুমি একমাত্র ধর্মের উপর আঘাতকারী যে কোনো বাধা শুধু সরিয়েই দাও না, দুষ্টকেও তুমি প্রতিহত করো। প্রথম পূজ্য বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়! প্রথম পূজ্য বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়! প্রথম পূজ্য বিঘ্নহর্তা গণেশের জয়! প্রথম পূজ্য বিঘ্নহর্তা গণেশের জয়! পিতা, আপনার বাণের থেকে উৎপন্ন শক্তি তো আবার নারায়ণ আর অগ্নিদেব রূপে ফিরে এসেছে। রথের প্রত্যেক ভাগও নিজেদের পূর্ব রূপ ধারণ করেছে, কিন্তু আপনার ধনুক এখনো আপনার হাতে আছে। তার কি কোনো বিশেষ কারণ পিতা? হ্যাঁ পুত্র, আজ থেকে এই ধনুকের এক বিশেষ নাম হবে পিনাক। পিনাক, পিনাক। আজ এর কারণে অধর্মের বিনাশ হয়েছে, তাই এখন থেকে সর্বদা অধর্মকে ধ্বংস করবে। এই সময় সংসারে আমার প্রিয় অনন্য এক ভক্তের যে শক্তি আছে, যে এই ধনুক পিনাককে ধারণ করতে পারবে, আর তার নাম হলো পরশুরাম। পরশুরাম। অসত্যের কাছে সত্য যতই পরাজিত হোক না কেন, কিন্তু অন্তিমে সর্বদা সত্যেরই জয় হয়।